হ্যালো গাইস, গুড মর্নিং। মমিতার স্বপ্ন রানে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর এখন 9:40 বেজে গেছে। তো হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে অনেকক্ষণ আগে, 9টার সময়। আর সকালে তো রান্না হয়ে গেছে সব কিছু। আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারি না। আমি সকালে যেহেতু প্রচণ্ড চাপ থাকে, ওই জন্য সকালে আর তাড়াতাড়ি করে ক্যামেরা এদিক ওদিক ধরো ক্যামেরা করতে গেলে তো একটু লেট হয়ে যাবে, তাই আর আমি সকালের দিকে কিছু দেখাই না। যদি আজকে মাছ করেছি, তাই ধরো ঘুম থেকে উঠে সকালে আগে ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছিলাম, তারপর ধরো মাছ ভাজা হয়েছে। আর আমাদের সকালে জলখাবার হিসাবে কিন্তু রুটি সবজি খাওয়া হয়, ধরো রুটি করা হয়, আবার সবজি আলাদা করে করা হয়, তারপরে ভাতে যেসব রান্না করবো সেসব হয়। ওই জন্য একটু লেট হয়ে যায় আর কি, লেট হয়ে যায় না মানে ওই জন্য ভিডিও করতে পারি না। আর এখন পর্যন্ত দেখো আমি খালি বাসনগুলো ধুয়ে রেখেছি আর গ্যাসটা মুছেছি, এখন পর্যন্ত আর কিছু করা হয়নি। আর দেখো সব বিছানায় সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে রোহিত ওদিকে ড্রয়িং আঁকছে। তো ওদের স্কুলেতে অনেক ড্রয়িং দিয়েছে, একসঙ্গে কতগুলো দিয়েছে শোনা? একসঙ্গে কতগুলো দিয়েছে? একসঙ্গে 5টা ড্রয়িং দিয়েছে। তো কালকে স্কুলেতে ছুটি হওয়ার সময় বলে দিয়েছিল, তো আজকেই জমা নেবে। তো কাল থেকে শুরু করেছে ড্রয়িং। এই যে ওই গাজরটা দেখা একবার, ওই গাজরটা দেখা। তো বিট এঁকেছে, গাজর এঁকেছে, ভালো করে দেখা একটু। এই যে বিট, গাজর, আর একটা কি এঁকেছিস? আর এই যে কলা, অ্যাপেল, আর এটা নাশপাতি, আর ওটা চেরি। তো এখনো আর কটা বাকি আছে। আর এই যে এখানে এই যে পেন্সিলের সব কিছু, স্কেল, পেন্সিল, রাবার, আর একটা। তো স্পোর্টের যে কোনো একটা খেলার যে কোনো দিকের একটা ড্রয়িং আঁকতে হবে নাকি, ওরকম ধরনের একটা ড্রয়িং করতে হবে। তো ওর আজকেও স্কুল আছে ওই 1:15 থেকেই, তো এখনো অনেকটা টাইম আছে। আর যেহেতু ধরো ও আগে তো একদমই ড্রয়িং পারতো না, এখন তো অনেকটা শিখে গেছে। হ্যাঁ, লকডাউনের সময়কে বাপের বাড়ি গিয়েছিলাম, তো ওখানে একটা ভাই ছিল। তো ওই ভাইটা অনেক দিন মানে যতদিন ছিলাম ততদিন ওকে ড্রয়িং শিখিয়েছিল তখন। তো তখন থেকেই ও অনেকটা ভালো ড্রয়িং শিখে গেছে। আর এখানেও ওর একটা দিদি আছে, ও শেখায় ড্রয়িং, তাই একটু শিখে গেছে। আগে তো আমাকেই করে দিতে হতো সব কিছু, তাই না শোনায়? আর এখন যেমনই হোক আঁকছে আর কি, আগে যা পারতো না তার থেকে সত্যি খুব এখন আঁকছে দাও। তো ওইদিকে ও ড্রয়িং আঁকুক। আর এই যে সব শরীর ছিটিয়ে আছে, বিছানাটা আগে আমি পরিষ্কার করে নেবো। হ্যাঁ, বিছানা নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না দেখবে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো একটু নোংরা হয়েই থাকি। আমার তো বাচ্চা বড় হয়ে গেছে, তবুও বিছানা সবসময় নোংরা থেকেই যায়। যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ ঠিক থাকে, বাড়িতে এলেই বাস এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমি চেঁচাতেই থাকি। হ্যাঁ, আরও শুনতেই থাকে। কিছু করার নেই, বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয়। তো আমি এরপর এখনও স্নান করিনি, স্নান করে ঠাকুরকে জল দেবো। আর রোহিতের জল খাবার খাওয়া হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি। রুটি আর আলু ভাজা করেছি আজকে আর কিছু করিনি। তো ওকে ওই দিয়ে খাইয়ে দিয়েছি আগে। তো চলো আমি ফটাফট এগুলো পরিষ্কার করে নিই, তারপর স্নান করে তারপর তোমাদের সামনে আসছি। আর কাজ করতে করতে কোথায় যে টাইম পেরিয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবো না। হ্যাঁ, তখন স্কুল যাওয়ার সময়কে এত ছোটাছুটি ভাগদৌড় শুরু হয়ে যাবে। তো আমি টিফিন বানাতে হবে, এখন কোনো টিফিন বানানো হয়নি। কি টিফিন দেবো, টিফিন বানাবো, এটা তো একটা বড্ড টেনশনের বিষয়। আমি তো মাঝে মাঝে টেনশনেই পড়ে যাই কি টিফিন দেবো ওকে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পাশে থেকো।
রোহিতকে স্কুল ছাড়তে বেরিয়ে পড়েছি। আর রোহিত দেখো দাঁড়িয়ে আছে, আমরা দুজনে এখন। ওর একটা বন্ধু আসবে বললো, যাবে আমাদের সঙ্গে, তাই এখন দাঁড়িয়েছি। তো এখন পর্যন্ত আসার নাম নেই, দেখি কখন আসে। তো ওর বন্ধু একা একা যাবে, ওই জন্য ফোন করেছিল, বললো দেবজ্যোতি তুই দাঁড়াবি। আর আমার ছেলের ভালো নাম হচ্ছে দেবজ্যোতি, স্কুলের ফ্রেন্ডরা ওকে দেবজ্যোতি বলে ডাকে, তাই তো। রোহিত নামটা, ডাক নামটা আর কি আমরা বাড়িতে ডাকি। তো দেখি কখন আসে, তারপর ওকে স্কুল ছেড়ে দেবো। আর এইখানে জায়গাটা দেখছো, পেছনটা ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখতে লাগবে, পুরো সবুজ সবুজ গাছপালা। আর গাছপালা এই রোদের টাইমে তো ভালোই লাগবে, এখানে ছায়া, ওই জন্য দাঁড়িয়ে আছে এখানটা। রোহিত কখন বলেছে, 1:15 স্কুল, তো 1টা বাজছে। আর আমাদের এখান থেকে স্কুল যেতে বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে, তাই কোনো তাড়াতাড়ি নেই অত। তো দেখি কখন আসে ওর বন্ধু। রোহিত তো দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। আরে রোহিত, আমি একটা কানে কানে পড়ে এসছি রে, খুলে দি দাঁড়া। আরে দেখো মানে এত তাড়াতাড়ি করে চলে এসেছি, একটা কানে পড়েছি আর একটা কানে পড়তেই ভুলে গেছি। কি আর আসলে শর্ট ভিডিও করছিলাম তো, তখন অন্য কানের পড়েছিলাম, কানেরটা খুলে একটা কানের পড়েছি, আর অত তাড়াতাড়ি করে খেয়াল করিনি, বেরিয়ে চলে এসেছি। তোমাদের কারোর সাথে এরকম হয়েছে যে একটা কানের ফোনে বাজার চলে এসছো? দেখো আমাকে, দেখো তোমরা, আমি কেমন। এখন 6টা বেজে গেছে, রোহিতকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর হাজব্যান্ড টু ডিউটি থেকে চলে এসছে। তো ভাবছি আজকে জলখাবারে একটু স্যান্ডউইচ বানাবো, তো তার জন্য আমি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। এসে মুখ হাত ধুয়ে দেখো আলু সেদ্ধ করে গোল গোল এবার বানাবো। আর এগুলো ধরো এই যে এই খাপটা রয়েছে স্যান্ডউইচ বানানোর, তো একটা একটা করেই হবে। ধরো তাহলে আমি কিভাবে স্যান্ডউইচ বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। স্যান্ডউইচ বানানোর জন্য আমি বাটার নিয়েছি, টমেটো, শসা, তারপরে পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, ব্রেড নিয়েছি, আর আলুগুলো আগে থাকতে গোল সেদ্ধ করে রেখে দিয়েছি গোল গোল করে কেটে। আর এখানে স্যান্ডউইচ বানানোর জন্য মেশিনটা মানে খাপটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ওটা গরম করে দিয়ে বাটারটা মানে পুরোটা লাগিয়ে দিচ্ছি, যাতে ধরে না যায়। একটু বেশি করেই বাটার দিতে হবে, তা নাহলে তলাটা লেগে যাবে। তাই আমি দুদিকেই বাটারটা লাগিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে। আর এই যে একটা ব্রেড নিয়েছি, এর উপরে আমি টমেটো সস, তারপরে দিচ্ছি রেড চিলি সস, তারপর দিচ্ছি গ্রিন চিলি সস। তো সবগুলো দিয়েই আমি এটাকে মেল্ট করে পুরো ব্রেডের উপরে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি গোল গোল করে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আর আলুটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুন দিচ্ছি না। আর এরপর আমি গোল গোল করে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, মানে কাটাগুলো, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এরকমভাবে সাজিয়েই। এর ওপরে গোল করে কেটে রাখা শসাটাও দিতে হবে, তো আমি দিতে ভুলে গেছি, তোমরা দিয়ে দেবে। আর একটা ব্রেড আমি সস লাগিয়ে নিলাম, তো ব্রেডটা ওর ওপরে লাগিয়ে দিলাম। তার উপরে আবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি কিছুটা। আর এই স্যান্ডউইচটা বাটার দিলে একটু বেশি খেতে টেস্টি হয়, আর লাগবেও না। এরপর আমি স্যান্ডউইচ কাপের ওপরে ওইটা পুরোটাই ওতে বসিয়ে দিলাম। এরপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কম আছে দিয়ে দেবো। আর দেখো স্যান্ডউইচ আমার রোহিত এই যে স্যান্ডউইচ খাওয়ার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে আমার সোনাই, তাই তো। না স্যান্ডউইচ খাও, কে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর খাবে। আমিও সন্ধে দিয়ে স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছি। এই যে এটা হচ্ছে আমার, তাই তো। রোহিতের খাওয়া হয়ে গেছে, এরপর এটা আমার, এবার আমার খাও। রোহিতের তো, রোহিত পেঁয়াজ খায় না, বুঝেছো তো, এটাতে তো পেঁয়াজ, এটা আমি নিয়ে নিচ্ছি। তো রোহিত পেঁয়াজ খায় না, টমেটো খায় না। তো এখানে আমি খেতে বসে গেছি, দেখো। আর রোহিত কত মস্তি করছে আমার স্যান্ডউইচের ওপরে শসা কখন ও লাগিয়ে দিচ্ছে, আর আমি সরিয়ে দিচ্ছি, আর ও তত আমাকে বেশি করে রাগাচ্ছে যাতে আমি রেগে যাই। আর ও এইরকমই করে আমার সাথে সব সময়, মানে মস্তি চলে আমার সাথে এইরকম ভাবি ওর।
আর হাজবেন্ডও একবারে জল খাবার খেয়ে স্নান করা হয়ে গেছে। আমাদের বাড়িতে যে জলের ফিল্টারটা আছে আর কি, তো ফিল্টারে জাম ক্লিনারটা আর কি একদম শেষ হব হয়ে গেছে বলেই চলে, লাল জ্বলছে একদম, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো অ্যামাজনে 2-3 দিন অর্ডার দেওয়া হলো, 2বার অর্ডার দেওয়া হয়েছিল বলো, তো 2বারই ক্যান্সেল হয়ে গেল, জানি না কেন, এখানে সার্ভিস দিচ্ছে না গো। তাই ধরো আর আগে আমাদের ডিমার্ট থেকে নিয়ে আসা হতো আর কি, তো এবারে ডিমার্টে গিয়েও দেখলাম ডিমার্টেতেও নেই। তো আর ধরো যদি জাম ক্লিনারটা না পাওয়া যায় তাহলে আবার জল কিনে খেতে হবে, এবার রোজকার জল কিনে খাওয়া তো সম্ভব না, তাই না? তাই হাজব্যান্ড দাদা বলেছিল আর কি, একটা এখানকার দোকানে অ্যাড্রেস দিয়েছিল, তো ওই দোকানেই হাজব্যান্ড তাড়াতাড়ি করে গেল আর কি, ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে যে জলের ফিল্টারটা জাম ক্লিনারটা আগে নিয়ে আসি, যেটা আগে দরকার। ধরো আর আমাদের এখানে জলগুলো এতটাই নোংরা হয় যে এমনি তুমি খেতে পারবে না, প্রচণ্ড নোংরা আছে আর কি। তাই জাম ক্লিনার মানে ফিল্টারের জল না খেলে শরীর খারাপ হতে পারে আর কি। তাই হাজব্যান্ড চলে এসছে নিয়ে, এই মাত্র এলো, ও রোহিতকে একবার টিউশন ছেড়ে দিয়ে একবারে নিয়ে বাজার করে এলো। তো চলো হাজব্যান্ড কি বাজার করে নিয়ে এলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর জাম ক্লিনারটা দেখিয়ে দিচ্ছি। আগে জাম ক্লিনারটা দেখিয়ে দিই। এই যে এটা জাম ক্লিনার, তোমাদেরকে দেখাচ্ছি, খুলে দাঁড়াও, ভেতরে জিনিসটা কেমন ধরো তোমরা তো বুঝতে পারছো না। তিনটি থাকতে হবে, এটা একটা, আর দেখো এরকম একটা থাকবে, আর এই যে এরকম একটা থাকবে, এগুলো নিচেতে ঠিক এরকম ভাবে লাগানো থাকবে। আর এটা থেকে আর কি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, যখন শেষ হয়ে যাবে জাম ক্লিনারটা আর কি, তো তখন লাল জ্বলে যাবে, তাই না বলো? তখন পুরোটাই লাল হয়ে যাবে, এই যে সাদা যে দেখতে পাচ্ছ এটা লাল হয়ে যাবে। তো ওটা একদম লাল হয়ে গেছে আমাদের বাড়িতে যেটা আছে। তো এটা বড় নিয়ে আসা হয়েছে, অনেকদিন চলে যাবে। এর থেকে ছোটও আছে, তো ছোটটা বেশি দিন যায় না, তাই বড়টাই নিয়ে আসা হয়েছে। তো এই হলো হাজব্যান্ডের সবজি নিয়ে আসা বাজার। চিকুগুলো খুব সুন্দর পাকা পাকা চিকু মানে আমাদের কোনো সপেদা বলে, তাই তো? সপেদা বলে তো, সবেদা। আমি এখানে চিকু বলে এমন অভ্যাস হয়ে গেছে, আর সবেদা ভুলেই গেছিলাম এটা সবেদা বলে। তো এরপরে যাব হচ্ছে রান্না করতে। তো আজকে দেখি ভাবছি একটু তাহেরি বানাবো। তো তাহেরি আজকে আর তোমাদেরকে দেখাচ্ছি না কি করে বানায়, তো এরপরে যেদিনকে বানাবো সেদিনকে দেখাবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য ফটাফট করবো। এই যে বিনস ফুলকপি সব নিয়ে এসছে, দেখলে ওগুলো সব কাটবো কেটে, আর পনিরও নিয়ে এসছে হাজব্যান্ড একটু, তো এইসব দিয়েই করবো। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানে এন্ড করছি। আর রোহিত এখনও টিউশন থেকে আসেনি, এখন দেরি আছে আসতে। তো চলো তোমাদের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তো ততক্ষণ ভিডিওটা এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর বেশি বেশি করে স্মাইল করো, যত বেশি স্মাইল করবে তত বেশি সুস্থ থাকবে। তো চলো টাটা বাই বাই, ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে।